বন্ধুরা, সম্পূর্ণ গ্রীষ্মকাল যদি বোগেনভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে বলবো বোগেনভেলিয়া গাছে পাতার থেকেও বেশি ফুল ফোটানোর রহস্য। কোন কোন কেয়ার টিপস ফলো করলে বোগেনভেলিয়া গাছ সারা বছর সুস্থ থাকবে এবং কোন ঘরোয়া ফার্টিলাইজার প্রয়োগ করলে বোগেনভেলিয়া গাছে পাতার থেকেও বেশি ফুল ফুটবে। আমরা সবাই জানি বোগেনভেলিয়া রোদ্দুর ভীষণ পছন্দ করে, তবে এই প্রচন্ড গরমে আমরা কি বোগেনভেলিয়া গাছকে রোদ্দুরে রাখতে পারবো? গাছে যদি ফুল না থাকে তাহলে খাবারের সাথে সাথে আর কোন কোন টিপস আমরা এই সময় ফলো করতে পারবো? সমস্ত কিছু প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, কারণ স্কিপ করে করে দেখলে সম্পূর্ণ তথ্য কিন্তু কখনোই জানা সম্ভব নয়। ভিডিও দেখার পর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও, পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। বোগেনভেলিয়া গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হয় সেটা হলো টিপ প্রুনিং। টিপ প্রুনিং করার পর নতুন নতুন যে ব্রাঞ্চগুলো আসবে সেই ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তাই প্রত্যেকবার যখনই গাছে ফুল ফুটে যাবে তখনই কিন্তু আমাদেরকে টিপ প্রুনিং করতে হবে। এই প্রচণ্ড গরমে কিন্তু কখনোই হার্ড প্রুনিং করতে যেও না। হার্ড প্রুনিং করলে সেই ডালটা হয়তো শুকিয়ে যেতে পারে, গাছের ক্ষতি হতে পারে। হার্ড প্রুনিং সবসময় ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে করতে হয়, যখন হালকা হালকা ঠান্ডা থাকে। এই প্রচণ্ড গরমে একেবারেই হার্ড প্রুনিং করা যায় না। টিপ প্রুনিং করার পর চাইলে তোমরা হলুদের গুঁড়ো অথবা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে পারো, তবে এই বোগেনভেলিয়া গাছে খুব একটা ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না। টিপস নাম্বার 2। বোগেনভেলিয়া গাছে ফুল আনার জন্য আমরা যে মেথডটা অবলম্বন করি সেটা হলো গাছে জল কম প্রয়োগ করি। জল যদি আমরা এই প্রচণ্ড গরমে কম প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হয়ে যাবে। গাছের সমস্ত পাতা হঠাৎ করেই শুকিয়ে গিয়ে ঝরে যাবে। তাই সব সময় আমাদেরকে কিন্তু গাছের নিয়ম মতো জল প্রয়োগ করতে হবে। কখনোই যেন টবের মাটি অতিরিক্ত শুকিয়ে না যায়। গাছে ফুল আসুক বা না আসুক, এই প্রচণ্ড গরমে গাছকে আমাদেরকে সুস্থ রাখতে হবে। গাছ যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আমরা গাছে কখনোই প্রচুর পরিমাণে ফুল পাবো না। তাই এই গরমে আমরা অন্যান্য গাছে যেমন জল প্রয়োগ করছি ঠিক তেমনই কিন্তু বোগেনভেলিয়া গাছেও জল প্রয়োগ করব। সব সময় আমাদের গাছকে সুস্থ এবং সতেজ রাখতে হবে। মাটি যদি দীর্ঘক্ষণ শুকিয়ে থাকে তাহলে কিন্তু গাছের শিকড় শুকিয়ে যাবে, আর গাছের শিকড় যদি শুকিয়ে যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। আর যদি গাছে ফুল থাকে, ফুল থাকা অবস্থায় কখনোই কিন্তু টবের মিডিয়া শুকিয়ে রাখা যাবে না। ফুল থাকা অবস্থায় টবের মিডিয়া সব সময় হালকা ময়েশ্চার রাখতে হবে। টিপস নাম্বার 3। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে একবার ফুল ফুটলে সেই ফুল 20 থেকে 25 দিন পর্যন্ত গাছে থাকে। তো এই 20 থেকে 25 দিন পর্যন্ত যদি তোমাদের গাছে ফুল না থাকে সেক্ষেত্রে এই প্রচণ্ড গরমে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো সকালবেলা গাছ রোদ্দুর পাবে, কিন্তু সকাল 10টা বা 11টার পর থেকে গাছকে গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। যদি তোমরা সরাসরি সারা দিন রোদ্দুরে রেখে দাও তাহলে কিন্তু গাছের ফুলগুলো হঠাৎ করেই শুকিয়ে ঝরে পড়বে। গাছের ফুল কিন্তু অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে না। তাই এই বিষয়টা লক্ষ্য রাখবে বন্ধুরা। টবের মিডিয়া সবসময় ময়েশ্চার রাখবে ফুল থাকা অবস্থায়, আর দুপুরের রোদ্দুর থেকে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। দুপুরের রোদ্দুরে গাছ থাকলেই কিন্তু ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে ঝরে পড়বে। টিপস নাম্বার 4। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে এই সময় সব থেকে বড় যে সমস্যাটা আসছে সেটা হলো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। টবের মিডিয়াতে সকালবেলা ভরপুর মাত্রায় জল দেওয়া সত্ত্বেও 4-5 ঘন্টা পর সেই জল কিন্তু শুকিয়ে যাচ্ছে। যদি তোমাদের বাগানে এই সমস্যাটা খুব বেশি দেখা যায় তাহলে প্রথমেই লক্ষ্য করতে হবে যে বোগেনভেলিয়া গাছের শিকড় কি উপরের দিকে উঠে এসছে। তোমরা কি এই বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে গাছ রিপোর্ট করনি? তো এই ছোট ছোট বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে। যদি দেখো যে রুট বাউন্ড হয়ে গেছে, ওপরের শিকড় প্রচুর পরিমাণে উঠে এসেছে এবং আমরা নিড়ানির সাহায্যে যখনই মাটি খুঁজতে যাচ্ছি সেই মাটি কিছুতেই খোসা যাচ্ছে না, তখন তাহলে বুঝতে হবে যে গাছের রুট বাউন্ড হয়েছে। আর গাছের যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে বেশিরভাগ পাতাটাই কিন্তু ঝরে পড়বে। গাছ মারা যাবে না, এই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, গাছ কিন্তু মারা যাবে না। তাই আমাদের এই সময় যে কাজটা করতে হবে, ওপর থেকে কিন্তু কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দিতে হবে, কারণ এই প্রচণ্ড গরমে গাছ রিপোর্ট করা একেবারেই যাবে না। এই প্রচণ্ড গরমে গাছ রিপোর্ট করলে কিন্তু গাছ স্ট্রেসের মধ্যে চলে যাবে এবং গাছ মারাও যেতে পারে। তাই সব সময় যে কাজটা করতে হবে, সমপরিমাণ মাটি এবং কম্পোস্ট একসাথে মিশিয়ে টবের উপরে একটা মালচিং তৈরি করে দিতে হবে। তো যতদিন পর্যন্ত না বর্ষাকাল আসছে ততদিন পর্যন্ত আমাদেরকে এইভাবেই কিন্তু গাছটাকে সুস্থ রাখতে হবে।
যে শিকড় উপরের দিকে উঠে এসেছে সেই শিকড় কিন্তু অতিরিক্ত গরমের জন্য শুকিয়ে যাবে, আর শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাও শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়বে, বা গাছে যদি ফুল থাকে সেই ফুলগুলো শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়বে। তাই এই ছোট্ট বিষয়টা একটু মাথায় রাখতে হবে বন্ধুরা। গাছ যদি রিপোর্ট করা না হয়ে থাকে তাহলে উপর থেকে সামান্য পরিমাণ কম্পোস্ট এবং মাটি দিয়ে মালচিং দিয়ে দিতে হবে। টিপস নাম্বার 5 বন্ধুরা, টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে আগাছা হয় সেই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। গাছের মিডিয়াতে কখনোই অতিরিক্ত আগাছা রাখা যাবে না। অতিরিক্ত আগাছা গাছের মিডিয়াতে থাকলে তাহলে কিন্তু আমরা গাছে যে খাবারটা প্রয়োগ করব সেই খাবার গাছ গ্রহণ করার আগেই আগাছা গ্রহণ করে নেবে। গাছে কিন্তু কোনো রকম কোনো পুষ্টি হবে না, গাছে ফুল আসবে না, বা গাছ সবুজ এবং সতেজ থাকবে না। তাই গাছের মধ্যে যদি শুকিয়ে যাওয়া পাতা পড়ে থাকে সেই শুকিয়ে যাওয়া পাতাগুলোকে তুলে ফেলতে হবে এবং আগাছা তুলে পরিষ্কার করে দিতে হবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, নিড়ানির সাহায্যে টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। টবের মিডিয়া যেন কখনোই শক্ত হয়ে জমাট বেঁধে না থাকে। টবের মিডিয়া যদি আমরা দীর্ঘদিন পর্যন্ত না খুশে দিয়ে থাকি, যদি মিডিয়া শক্ত হয়ে ওপরে ফাট নিয়ে নেয়, তাহলে আমরা যখন গাছে জল প্রয়োগ করব সেই ফাটল দিয়ে জল সরাসরি ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। টবের সম্পূর্ণ মিডিয়া বেশিক্ষণ পর্যন্ত ভেজা থাকবে না। টবের মিডিয়া খুশে দিলে মাটি অনেকক্ষণ পর্যন্ত ভেজা থাকে। তো বন্ধুরা, টবের মিডিয়া তো খুশে দেওয়া হয়ে গেছে। এবার গাছে আমরা কি খাবার প্রয়োগ করব? এই সময় গাছে পটাশিয়াম সমৃদ্ধ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গাছে বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে, এবং তার সাথে প্রয়োগ করতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, ন্যাচারাল NPK সমৃদ্ধ খাবার। যে খাবার গাছে প্রয়োগ করলে গাছে ফুল তো আসবেই, তার সাথে সাথে গাছ সবুজ এবং সতেজ থাকবে। তো খাবার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার সাধারণ জল। এই 1 লিটার সাধারণ জলের সাথে প্রথম যে উপাদানটা আমি মেশাবো সেটা হলো গোবর সার। তো আমি এখানে গোবর সার ব্যবহার করছি, তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারো। তো আমি এখানে 1 লিটার জলে 50 গ্রাম গোবর সার ভিজিয়ে দিলাম। এই 50 গ্রাম গোবর সারের সাথে এর পরবর্তী যে খাবারটা আমি মেশাবো সেটা হলো পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, পাকা কলার খোসার গুঁড়ো। এই প্রচণ্ড গরমে কিন্তু রাসায়নিক খাবারের পরিবর্তে তোমরা যদি জৈব খাবার গাছে প্রয়োগ করো তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে। গাছে জৈব খাবার প্রয়োগ করলে গাছ কখনোই মারা যায় না বন্ধুরা। তো এরপর দিয়ে দেবো আমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, চকের গুঁড়ো। বন্ধুরা, তোমরা চকের গুঁড়ো করেও ভিজে দিতে পারো, অথবা এরকম সম্পূর্ণ গোটা চকটাও ভিজে দিতে পারো। যদি তোমরা গুঁড়ো করে ভেজাও তাহলেও ভালো, যদি গোটা ভেজাও সেক্ষেত্রে কিন্তু অন্তত 12 ঘন্টার জন্য এই লিকুইডটাকে ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে কিন্তু 24 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। তো ছায়া জায়গায় ভিজিয়ে রাখতে হবে। 1 লিটার জলে 50 গ্রাম গোবর সার, 2 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কলার খোসাকে কুচি কুচি করে কেটেও এখানে ভিজিয়ে দিতে পারো। এরপর নিয়েছি আমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, একটা চক নিয়েছি। তো একটা চকের গুঁড়ো করেও তোমরা কিন্তু ভিজিয়ে দিতে পারো। তো এই মোট 3টে উপাদান আমরা কিন্তু 12 ঘন্টার জন্য অথবা 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো, তারপর গাছে প্রয়োগ করব। একটা গাছে আমি কিন্তু এই খাবারটা প্রয়োগ করব অন্তত 2 গ্লাস পরিমাণ। যেমন সাইজের টব হবে সেই রকম গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। তো এখানে আমি একটা 8 ইঞ্চি টবে 2 গ্লাস পরিমাণ খাবার প্রয়োগ করলাম। যদি টবের সাইজ ছোট হয়, 6 ইঞ্চি সাইজের টব হয়, সেক্ষেত্রে 1 গ্লাস পরিমাণ। টবের সাইজ বড় হলে অন্তত 500 ml খাবার গাছে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু টবের সম্পূর্ণ মাটি ভিজবে। তবে এত অতিরিক্ত পরিমাণ খাবার প্রয়োগ করব না যেন টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। টবের মাটি মোটামুটি শুকনো থাকলে তবেই কিন্তু এই খাবার প্রয়োগ করা যাবে। অতিরিক্ত ভেজা মাটিতে এই খাবার প্রয়োগ করা যাবে না। যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে সেখানে এই খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। বৃষ্টি থামলে তবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে পারবে। এরপর গাছের পাতায় স্প্রে করব ম্যাগনেসিয়াম সালফেট। বন্ধুরা, ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট। এই এপসাম সল্ট 1 লিটার জলে 5 গ্রাম অর্থাৎ 1 চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছের পাতায় 3 থেকে 4 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। যেখানে আবহাওয়া অত্যন্ত গরম সেখানে আমরা যদি 3 থেকে 4 দিন অন্তর অন্তর এপসাম সল্ট 1 লিটার জলে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারি তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। শুধুমাত্র যে বোগেনভেলিয়া গাছে এপসাম সল্ট প্রয়োগ করব তা নয়, বাগানের যে কোনো গাছে কিন্তু আমরা এপসাম সল্ট স্প্রে করতে পারি। এপসাম সল্ট স্প্রে করলে গাছের পাতা সবুজ থাকবে এবং এই অতিরিক্ত গরম থেকে গাছকে রক্ষা করবে। তোমরা ঠান্ডা জলের সাথেও কিন্তু এপসাম সল্ট মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারবে। আর যে লিকুইড খাবারটা প্রয়োগ করা দেখালাম, এই খাবার 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। সকালবেলা অথবা সন্ধ্যার সময় প্রয়োগ করতে হবে। কখনোই দুপুরের অতিরিক্ত রোদ্দুরে গাছে খাবার প্রয়োগ করা যাবে না। যদি গাছ গ্রিন নেটের ছায়ায় রাখতে না পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা টবে মালচিং করতে পারবে। মালচিং করলেও গাছ কিন্তু সুস্থ থাকবে। বন্ধুরা, এই ছিল বোগেনভেলিয়া গাছের মে মাসের শেষে অথবা জুন মাসের শুরুর পরিচর্যা। আজকের এই পরিচর্যার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।